আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, যে দোয়াটি পড়লে জীবনের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেওয়া হয় এবং যে দোয়াটি পড়লে সেই দিনে বা রাতে যদি সে ব্যক্তি মারা যায় সে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনটি বলেছেন। প্রিয় বন্ধুগণ, সেই দোয়াটি হলো ইস্তেগফার, অর্থাৎ সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ নেওয়ার জন্য যেসব শব্দ রয়েছে সেগুলোকে ইস্তেগফার বলা হয়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে ইস্তেগফারটা, যেটাকে সাইয়্যিদুন, যেটাকে নেতা বা সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার বলা হয়, সেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। প্রিয় বন্ধুগণ, আমরা যদি এই ইস্তেগফার সকালে পড়তে পারি আর সেই দিন যদি মারা যাই তাহলে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করব। আর সেই দিন সন্ধ্যার সময় যদি এই ইস্তেগফার পড়া হয় আর সেই রাতে যদি মারা যায় তাহলে সেও সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা সেই গুরুত্বপূর্ণ দোয়াটি শিখে নেই। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে যে দোয়াটি শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি শুধু মন্ত্রের মধ্যে পড়লেই হবে না। যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করে দৃঢ়তার সহিত আমরা কি বলতে পারি যে আল্লাহ তুমি আমার রব, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর অন্য কোনো মাবুদ নাই, উপাস্য নাই। খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, তুমি আমাকে দুনিয়ায় পাঠিয়েছো, তুমি আমাকে সুস্থতার জীবন দান করেছো। হ্যাঁ, খলাকতানি ওয়া আনা আবদুক, আর আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, আমি তোমার দাস। ওয়ানা আলা আহদিক ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আমি তোমার নিকট যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছিলাম, যে অঙ্গীকারগুলো দিয়ে এসেছিলাম তার উপর আমি প্রতিষ্ঠিত রয়েছি, প্রতিষ্ঠিত আছি। আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আমি আমার কৃতকর্মের অনিষ্টিত হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ, তোমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমি অনেক পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ, সেগুলো আমি স্বীকার করতেছি। মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা, আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহ, আমি পাপ করে তোমাকে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি পাপ করব না, এরপরেও আমি পাপ করেছি, তারপরেও তুমি আমাকে অনুগ্রহ করেছো, দয়া করেছো, শান্তি এবং সুস্থতার জীবন দিয়েছো, এটা আমি স্বীকার করতেছি। আল্লাহ, তোমার অনুগ্রহ আমি পেয়েছি। আলাইয়া ওয়া আবুউ বিযামবি, এবং আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি। আল্লাহ, তোমার নিয়ামত পাওয়ার পরেও, তোমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আল্লাহ আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি, তারপরেও তুমি আমার ওপর তোমার নিয়ামতগুলো পরিপূর্ণরূপে দিয়েছো। আল্লাহ, তারপরেও আমি পাপ করেছি, আমি এটা স্বীকার করতেছি, আমি পাপী, আমি গুনাহগার। ফাগফিরলি, অতঃপর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই। তুমি যদি ক্ষমা না করো, তুমি ছাড়া আর কোনো আমাদের মাবুদ নেই, আর কোনো উপাস্য নেই, আর কোনো প্রভু নেই, আর কেউ নেই। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুগণ, এটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যখন আমরা এটা পড়ব, অর্থগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যখন চলতে থাকবে আর মুখ দিয়ে যখন আরবিগুলো বলতে থাকবো, চোখের যদি পানি চলে আসে, মন ভাঙ্গা দিল নিয়ে যদি আমরা আল্লাহ তাআলাকে বলতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহসমূহকে মাফ করে দেবেন। প্রিয় বন্ধুগণ, আমরা প্রতিদিন ফজরের নামাজের পরে এই আমলটি করব এবং মাগরিবের নামাজের পরে এই আমলটি করব। আমরা মাত্র কয়েকটি শব্দ আমরা মুখস্থ করে নিলেই বা সারা জীবন একবার মুখস্থ করে নিলেই সারা জীবন এই আমলটি করতে পারবো। আর যখনই মনে প্রাণে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করব, তখন অবশ্যই আমরা যদি দৃঢ়তার সহিত আমরা যদি আমলটি করতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। এছাড়াও নবী আলাইহিস সালাম দিনে 70 বারের বেশি, 70 মাররা, 70 বারেরও বেশি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, নবীজি আলাইহিস সালাম 70 বারেরও বেশি ইস্তেগফার পড়তেন। তো নবীজি আলাইহিস সালাম যদি 70 বারের বেশি যদি ইস্তেগফার পড়ে থাকেন, তাহলে আমরা কত পাপিষ্ট গুনাহগার, আমাদের আর কত বেশি পড়া দরকার। এই জন্য এই আমলটি করার জন্য কোনো উজু গোসলের দরকার নেই।
হ্যাঁ, সব সময় আমরা পড়তে পারবো, শুধুমাত্র টয়লেট ব্যতীত, খাওয়ার সময় ব্যতীত আমরা এই আমলটি করতে পারবো। এছাড়াও যে ছোট ইস্তেগফার রয়েছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে ইস্তেগফারগুলো আছে এই ইস্তেগফারগুলোও করাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সব সময় পাপ মুক্তভাবে জীবনযাপন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সব সময় তার জিকিরে মশগুল থাকার তৌফিক দান করুন, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারগুলো আমাদেরকে নিয়ম মাফিক পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।